আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেহেতু কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা, সুতরাং ভিডিওটিতে কোনো ডিসলাইক আশা করছি না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনার হিকমাহ এবং দাওয়াহ এর ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে আরও বেশি উৎসাহ যোগাবে। আজকের খুতবায় আমি সূরাতুন নাহলের একটিমাত্র আয়াত নিয়ে কথা বলবো। সূরাতুন নাহল কোরআনের 16তম সূরা, আর এটি 72 নম্বর আয়াত। আমি শুরুতেই এর অনুবাদ করছি। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন, এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন। ওয়া হাফাদা, এবং যারা তোমাদের সেবায় নিয়োজিত। এর অর্থ নাতি নাতনিও হয়, একটু পরে এই নিয়ে কথা বলছি। তাহলে এর দ্বারা সন্তান সন্ততি এবং নাতি নাতনি বোঝায়। ওয়ারাযাকাকুম মিন তয়্যিবাত, সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন। আফাবিল বাতিলি ইউমিনুন, এত সব কিছুর পরেও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপরে বিশ্বাস করবে? ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে। এই আয়াতটি মূলত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে একটি গভীর অর্থপূর্ণ বার্তা। আমি আশা করছি যে কয়েক মিনিট আমি আপনাদের সাথে ব্যয় করব। এই সময়ে আয়াতটির অন্তত কিছু অংশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারব। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন। তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন, যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে, আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা আর এগুলোর জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া। স্পষ্টত এই আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, কারণ আয়াতটি শেষ হয়েছে এ কথা বলে ওয়া বিনিআমাতিল্লাহি ইয়াকফুরুন, যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ। যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে স্পাউস, স্বামী স্ত্রী, সন্তান, নাতি নাতনি ছাড়িয়ে আরও যারা আছে, আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ, কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ, একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ, কারণ গাড়িটা আপনি যা চান তাই করে। আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়াও অনেক সহজ, কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায়। আপনার চাকরির জন্যও কৃতজ্ঞ হওয়া সহজ, কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন। কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ, এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয়। তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ, যেসব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি, কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী, স্ত্রী, সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব। মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে। সিরিয়াসলি, আপনি তাদেরকে দেখেছেন? তারাও আশীর্বাদ। আপনি আমার বাবাকে চেনেন, উনিও কি আশীর্বাদ। আপনি আমার বাচ্চাদের কখনো দেখেছেন? তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন? তারা আমার জন্য অনুগ্রহ। এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত। আমার জন্য আয়াতের অর্থ বলে দেওয়াটা খুব সহজ। এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই, আমাদের স্বামী বা স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, নাতি নাতনিদের জন্য। প্রসঙ্গত এখানে আরও জটিল আর মজার একটা ব্যাপার আছে। হাফাদা নাতি নাতনি অর্থে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহুবচন। হাফিদ একবচন মানে নাতি, বহুবচন আহফাদ এবং হুফাদা, যার অর্থ নাতি নাতনিরা। আর হাফাদা সম্পর্কে আত-তাবারি সহ অনেকে বলেন কুল্লুমান ইউইন ওয়া ইয়াখদিম, অর্থাৎ যারাই আপনার কোনো কাজে এসেছে, যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে, এমন প্রত্যেকে যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে, তারাই মূলত হাফাদা এর অন্তর্ভুক্ত। তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের হাফাদা এর অংশ বলেছেন। তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে, কারো মনে যদি জিজ্ঞাসা থাকে এই নিয়ে, ব্যাপারটা আরও জটিল আকার ধারণ করে। কারণ শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা। কি সিরিয়াসলি, এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কি না আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত? এ কারণে যখন আমরা বলি, আমরা একটি আয়াত পড়তে পারি, অনুবাদ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি, অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন, কি এটা আমার ব্যাপারে বলছে?
এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে। তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাদের বাচ্চারা ভালো। তাদের বাচ্চারা আমার বাচ্চাগুলোর মতো নয়। তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয়। আমার জীবনসঙ্গী নয়। আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয়, তর্ক করে। তাদের কাছ থেকে শুধু এটাই পাই। তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না। ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে, কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না। আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই। আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি। প্রসঙ্গত, তোমাদের যাদের ভালো সন্তান, ভালো নাতি নাতনি, চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে, তাদের উচিত কৃতজ্ঞ হওয়া। বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো। না, এভাবে কোনো পার্থক্য করা হয়নি। এটা সবার জন্য বলা হয়েছে। আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি, নবীদের জীবন নিয়ে অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। কিছু নবীদের সন্তানেরা তাদেরকে কষ্ট দিয়েছেন। নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আশঙ্কায় ছিলেন যে তার নাতিরা বা তার ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে, আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের কাছ থেকে। তো এগুলো সবই বাস্তবতা। আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না। আর সেই রবই এই আয়াতের শেষে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। তাই আজকের খুতবায় আমি প্রথমে আপনাদের কাছে ধাঁধার মতো ব্যাপারটা বর্ণনা করতে যাচ্ছি। কিভাবে আমরা এর সমাধান করব, কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝব। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আদেশ করছেন। তিনি মূলত অভিযোগ করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি, তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো এখনো কোনো তালা পড়ে আছে। হয়তো আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না, নিজের জীবনে বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না, ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না। আমি দোয়া করছি আমরা তার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় তিনি যেন আমাদের সবার অন্তরের তালা খুলে দেন। এখন আসুন আমরা আবার আয়াতে ফিরে যাই। এর শেষ অংশে একটু মনোযোগ দেই। তিনি বলেছেন, আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তারা কি মিথ্যায় বিশ্বাস করবে? আশ্চর্যজনক একটা বাক্য, তারা কি মিথ্যায় বিশ্বাস করবে? এমন আয়াতের ক্ষেত্রে আপনি কল্পনা করতেন যদি আয়াতের শুরুটা শিরক বা মিথ্যা প্রভু নিয়ে হতো এবং বলা হতো তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, এরপর তারা বাতিলে বিশ্বাস করে। এমন একটি জায়গায় আলোচনাটি যথোপযুক্ত ছিল, কিন্তু আলোচনাটি এরকম নয়। কথাটা এমন ছিল যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়েছেন স্ত্রী, সন্তান, নাতি নাতনি, শ্বশুরবাড়ি, বড় পরিবার এবং যারা তোমাদেরকে সহযোগিতা করে, এই সমস্ত কিছু। আর তারপর বলা হলো এর পরেও কি তারা বাতিলকে বিশ্বাস করবে? সুবহানাল্লাহ। এই কথা এখানে কেন? তো আরেকটা ধাঁধা, আমি একটা ধাঁধার উপরে আরেকটা ধাঁধা যোগ করছি, তাই না? তারা কি মিথ্যায় বিশ্বাস করবে? এখানে মিথ্যার বিপরীত হলো সত্য, তাই না? আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিল হাক্কি হুম ইয়াকফুরুন, তারা কি মিথ্যায় বিশ্বাস করবে আর সত্যকে অস্বীকার করবে? কারণ মিথ্যার বিপরীত হলো সত্য। কিন্তু আল্লাহ সত্য শব্দটি বলেননি, বরং তিনি বলছেন আল্লাহর অনুগ্রহ। তিনি আল্লাহর অনুগ্রহ বলছেন এর পরিবর্তে। আর যদি আপনি আল্লাহর অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ নেন, নাকমা, তখন এর অর্থ দাঁড়াবে তারা কি কাঠিন্যতায় বিশ্বাস করবে? তারা কি এমন জিনিসের উপরে ঈমান আনবে যা তাদের কষ্ট দেয়? আর তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? হয় আপনি সত্যের বিপরীতে মিথ্যা বলবেন, না হয় অনুগ্রহের বিপরীতে কষ্ট। অথচ আল্লাহ কিন্তু এভাবে বলেননি, তিনি এগুলোকে একত্রিত করেছেন। আর আয়াতের মূল অর্থ বোঝার জন্য আমরা এখান থেকেই শুরু করব। সচরাচর ভাষা ব্যবহারে আমরা কোনো বিপরীত শব্দ ব্যবহার করি, দিন রাত্রি, ভালো মন্দ, এগুলো সরাসরি বিপরীত। কিন্তু কোরআনে আল্লাহ মাঝে মাঝে একটু জটিল বিপরীত ব্যবহার করেন। তিনি এভাবে বলেন না যে এর বিপরীত বি। তিনি বিপরীত বোঝাতে এমন ভিঙ্গ আঙ্গিকে আমাদেরকে চিন্তা করান যা একমাত্র তিনিই পারেন। এখানে আল্লাহ আপনাকে আমাকে শেখাচ্ছেন যে এই আয়াতে মিথ্যার বিপরীত হলো আল্লাহর অনুগ্রহ, সত্য নয়। আর আল্লাহর অনুগ্রহ মূলত সত্যর বিপরীতে ব্যবহৃত হয়। এই ধারণাটি খুবই শক্তিশালী। সত্যের আরবি হলো হক, আবার হক এর অর্থ উদ্দেশ্যপূর্ণ। তাই হক অর্থ শুধু সত্য নয়,
উদ্দেশ্যপূর্ণও হয়। যেমন আল্লাহ বলেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি বিশেষ উদ্দেশ্যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে উদ্দেশ্য বোঝাতে কোন শব্দটি এসেছে? সত্য, হক। সুতরাং হক শব্দের দুইটি দিক আছে। তো আসুন এই আয়াতটি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। এই যে আমার অবাধ্য সন্তানেরা, আমার ছেলে আমার সাথে তর্ক করে, আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না, আমার নাতিরা আমাকে ভুলে গেছে, আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায়, আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা। কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যেও একটা নিয়ামত আছে, আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না। এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে। তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে, কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা, যে কল্যাণ আছে, তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই আল্লাহ বলেননি ওয়াবি নিয়ামাতি হুম ইয়াকফুরুন, তিনি বলেছেন ওয়াবি নিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন। তিনি নিয়ামাকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে, করেছেন নিজের সাথে। তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত, পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয়, যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়, সবগুলো নিয়ে। তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো আমাদের পরিবার নিয়ে, কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই। যদি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে, অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া, যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে, সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ। জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানেই, সকল চাপের উৎপত্তি এখান থেকেই। ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন, আল্লাহ তার কল যেন না হয়, মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই। অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন, হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন, স্ত্রী ভাবতে লাগলো, ওহো আজকে আমার খবর আছে। বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করবেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। জানেন, সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন, আজকের আয়াতটি ভালোভাবে বোঝার জন্য এটি একটি উদাহরণ হতে পারে। মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে। মা বলছে, জানো তোমার অমুক কাজিন, আমরা তার নাম দিলাম কাজিন এ, তোমার কাজিন এ সবসময় তোমার কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে। তার সমস্যাটা কি? কেন সে সবসময় কাজিন বি সম্পর্কে মন্দ কথা বলে? মেয়ে বলল, এটা নিয়ে চিন্তা করো না মা, সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে, কারণ কারো পেছনে কটু কথা বললে আখেরাতে তার ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে। তাই এই নিয়ে কোনো চিন্তাই করো না মা। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আমি যখন এভাবে বলি, এভাবে বলাটা কি ঠিক? আমি এই কথোপকথনটি শোনার পরে বললাম, আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে, তোমরাও তো তখন গীবত করে ফেলছো, কাজটা উল্টা হয়ে গেল না? এরপর আছে আরেক সমস্যা, তুমি কি অতি সহজেই বলে ফেলছো না যে চিন্তা করো না, আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নেব? কেউ যদি তোমার সারা জীবনের সঞ্চয় কেড়ে নিতে চায়, এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি, ক্রেডিট কার্ডস, ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও, তখন তো বলবে না যে চিন্তা করো না, আমরা আখিরাতে নিয়ে নেব। তুমি তো এই জীবনের জিনিসগুলোই ছেড়ে দিতে পারো না, আর এত অনায়াসে তোমার কাজিনের আখেরাত ছেড়ে দিচ্ছ। কোনো সমস্যা নেই, আমরা শেষ বিচারের দিন নিয়ে নিব। হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম, না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে, আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে, কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নেয়ামত। আমার ছেলে, আমার কাজিন, আমার পরিবার, আমার শ্বশুরবাড়ি, এগুলো কেবল আছে মানেই আমার নেয়ামত নয়, কেবল তাদের থাকাটাই নেয়ামত নয়। স্পষ্ট রূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না, তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি, কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি। কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করব? মা, কখনো জানতে চেয়েছো আমার কাজিনের এত রাগ কেন? নিশ্চয়ই কিছু ঘটেছিল। কখন ঘটেছে? ও তোমার মনে আছে ওই বিয়ের কথা, যেখানে অমুক অমুক ব্যাপারগুলো ঘটেছিল? ও তখন থেকেই সমস্যার শুরু। আমরা হয়তো তাদের দুজনকে নিয়ে একসাথে বসতে পারি এবং সমস্যাটার একটা সমাধান করতে পারি, আমরা হয়তো সমস্যাটার সমাপ্তিতে সাহায্য করতে পারি, এটাকে আরও বড় করার পরিবর্তে। এই নিয়ে পেছনে কথা না বলে, অভিযোগ না করে আমরা হয়তো সমস্যা সমাধানের একটা অংশ হতে পারি।
যেন পরিবারটির আত্মীয়তা সম্পর্কের মাঝে যে নিয়ামত লুকিয়ে আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারে। আপনার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে, আমার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে, ভালো হোক বা মন্দ, আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখেই তাদেরকে আমাদের জীবনে পাঠিয়েছেন। তার সব কাজেই উদ্দেশ্য থাকে। মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন, তুমি কিভাবে আমার ভাই? কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে, সিরিয়াসলি তোমরা আমার বাবা মা? তোমাদের সাথে আমার তো কোনো মিলই নেই, কিভাবে তোমরা আমার মা বাবা? আপনি অবাক হয়ে ভাবেন, আমরা যদি একই পরিবারের না হতাম, আমার মনে হয় না আমি তোমাদের সাথে কিছু করতাম বা করার ইচ্ছা করতাম। কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন। তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে। এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর জন্যও তিনিই পরিকল্পনা করে থাকেন। এখন সব কিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে, কিন্তু আমি যদি নির্দিষ্ট একটা দৃষ্টিকোণ থেকে আয়াতটি নিয়ে চিন্তা করি, আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে। আমি এখানে আশীর্বাদ খুঁজে পাবো না যদি আমি সব কিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি। সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজটি করতে হবে যেন এই বিরোধের নিষ্পত্তি হয়। আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যিই তাকে বিশ্বাস করে। তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে। তিনি বলেন, ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসল ওয়ায়াফসিদুনা ফিল আরদ। তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন। পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন। সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন। ভাই বোনদের মধ্যে রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে। পিতামাতা এবং সন্তানদের মাঝে রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে। আপনার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির মধ্যে মতবিরোধ প্রচণ্ড আকার ধারণ করতে পারে। ওইগুলো ছোটোখাটো মতবিরোধ নয়, কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই, জানেন আমি কি করব? আমি কোনো না কোনোভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব। আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব। আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটি উপায় খুঁজে বের করব। আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন, কিন্তু তবুও তারা এতে আল্লাহর নেয়ামত খুঁজে পান, কারণ তারা সব কিছুর দিকেই উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান। তো এটাই এই আয়াতের শিক্ষা। আফা বিনিআমাতিল্লাহি ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন।